এবারের হোস্ট এবং 2 টাইমস টি-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন যদি কোনো ক্রিকেটিং নেশন খুব বেশি এন্টারটেইনিং হয়ে থাকে তাহলে অফকোর্স এক কথায় চলে আসে ওয়েস্ট ইন্ডিজের নাম। যখন নাকি টি-20-র যুগটা শুরু হলো তখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজের খেলার প্যাটার্ন চেঞ্জ হওয়ার পরে টেস্ট বা ওডিআইতে অতটা সাকসেস না পেলেও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের এখন যে অবস্থা সেটার সাথে যেন টি-20টা একেবারে পুরোপুরি মিশে যায় এবং সেখান থেকেই ওয়েস্ট ইন্ডিজ যেন একটা কামব্যাক করে এবং স্ট্রংলি কামব্যাক করতে পারে তারা টি-20তে যেভাবে করে তারা 2012 এবং 16-এ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়। এবারে টি-20 ওয়ার্ল্ড কাপের হোস্ট ওয়েস্ট ইন্ডিজ এবং সেই হিসাবে ওয়েস্ট ইন্ডিজ যে টিমটা অ্যানাউন্স করেছে টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য সেই টিমটা তাদের কেমন হলো, সেই টিমে স্ট্রেংথ কীরকম আছে, সেই টিমের উইকনেস কী কী রয়েছে বা সেই টিম নিয়ে ওয়েস্ট ইন্ডিজ এবারের ওয়ার্ল্ড কাপে কী করতে পারে, চলেন সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। প্রথমে ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডটা যদি একটু দেখে নিই, এখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 7 জন ব্যাটারকে। প্রথমে শুরু করব তাদের ক্যাপ্টেন রফম্যান পাওয়েল, ব্রেন্ডন কিং, শাই হোপ, জনসন চার্লস, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান এবং শেরফান রাদারফোর্ড। অলরাউন্ডার হিসেবে কিন্তু রয়েছেন রস্টন চেইজ, রোমারিও শেফার্ড এবং অ্যান্ড্রে রাসেল। তাদের বোলার কারা কারা রয়েছেন যদি বলি তাহলে বোলিংয়ে দেখতে পাচ্ছি আলজারি জোসেফ, শামার জোসেফ, গুদাকেশ মোদি, আকিল হোসেন এবং ওবেড ম্যাককয়। আমি পুরো স্কোয়াডটা যদি নিয়ে কথা বলি তাহলে আসলে এই স্কোয়াডে ব্যাটিং স্ট্রেংথটা বেশি দেখতে পাচ্ছি রাদার দেন বোলিংটা নিয়ে কথা বলবো। তার আগে প্রত্যেকটা ভিডিওতে যেই কাজটা আমি বেসিক্যালি করে থাকি, একটা প্রেডিক্টরি প্লেইং 11 স্কোয়াড থেকে বানানোর চেষ্টা করি এবং সেখান থেকে দেখার চেষ্টা করি যে আসলে স্কোয়াডটাতে ব্যালেন্স কতটুকু রয়েছে। সো প্রথমে যদি আমি আসি এই স্কোয়াডের যদি একটা প্রেডিক্টরি 11 তৈরি করি, ফার্স্টে ওপেনিংয়ে আমি দেখতে পাবো শাই হোপ বা ব্রেন্ডন কিংয়ের যে কোনো একজনকে, সাথে জনসন চার্লস। সো জনসন চার্লস আমি পিক করলাম শাই হোপ। সো শাই হোপ, জনসন চার্লস। আমি 3 নম্বরে দেখতে পাচ্ছি নিকোলাস পুরানকে, 4 নম্বরে রস্টন চেইজ, 5-এ আমি বলবো শিমরন হেটমায়ারের কথা, 6-এ আমি যদি বলি অ্যান্ড্রে রাসেল, 7-এ বলবো তাদের ক্যাপ্টেন রফম্যান পাওয়েল, 8-এ গুদাকেশ মোদি, 9-এ আকিল হোসেন, 10-এ আলজারি জোসেফ এবং 11-তে শামার জোসেফ অথবা ওবেড ম্যাককয়। আমার পিকটা থাকবে শামার জোসেফ। সো দেখেন এখানে কিন্তু প্রথমে ওপেনিংয়ে শাই হোপ বা ব্রেন্ডন কিংয়ের একজন মানে একজন কিন্তু বেটার ব্যাটার তাদের ব্যাকআপে রয়েছে। সাথে যদি বলি রাদারফোর্ড বা রোমারিও শেফার্ড, এই দুইজনই কিন্তু ব্যাকআপে ভেরি স্ট্রং কন্টেন্ডার, যে কাউকে রিপ্লেস করার মতন। সেটা যদি বলি শিমরন হেটমায়ারের জায়গায় আসতে পারে, কারণ রোমারিও শেফার্ড আসলে কিন্তু একটা বোলিং অপশন বেড়ে যায় ওয়েস্ট ইন্ডিজের। অ্যান্ড্রে রাসেল যদি ফিট থাকে তাহলে অ্যান্ড্রে রাসেল প্রত্যেকটা ম্যাচ খেলবে ক্যাপ্টেন হিসেবে থাকার কারণে। রফম্যান পাওয়েল তো খেলবে, হি ইজ অলসো আ ভেরি গুড পাওয়ার হিটার। সো আমি কিন্তু ওয়েস্ট ইন্ডিজের একটা আসলেই এবারে সম্ভাবনা দেখতে পাচ্ছি ভালো কিছু করার, কারণ ওয়েস্ট ইন্ডিজ টিমটাকে আমার কাছে মনে হচ্ছে ব্যালেন্সড। আমার কাছে মনে হয় যে এই ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডের স্ট্রেংথ হচ্ছে প্রথম থেকে যদি বলি তাহলে অবশ্যই তাদের ব্যাটিং লাইন আপটা আমার কাছে মনে হয় অনেক লম্বা একটা ব্যাটিং লাইন আপ রয়েছে এবং অনেকগুলো পাওয়ার হিটার রয়েছে যারা কিনা যদি ক্লিক করে অনেক গিভেন ডে দে ক্যান চেঞ্জ দ্য গেম সিঙ্গেল হ্যান্ডেডলি। আপনি শুরুর থেকে যদি একটু দেখেন তাহলে দেখবেন যে তাদের ইনিংসটাকে ক্যারি থ্রু করার জন্য যদি হয় তাহলে শাই হোপ দেয়ার বেস্ট অপশন। সেখানে ব্রেন্ডন কিংও কিন্তু অনেক বড় ইনিংস খেলতে পারেন। যদি সাথে জনসন চার্লস নামেন, জনসন চার্লসের কিন্তু এরকম অনেকগুলো ইনিংস আমরা দেখতে পেয়েছি যে তিনি কিন্তু ওয়েন হি স্কোরস বিগ এবং তিনি কিন্তু একটা জিনিস মেনটেন করেন, তার স্ট্রাইক রেট কিন্তু অনেক বেশি হাই। নিকোলাস পুরান এবারে আইপিএলে কী করেছে সেটা দেখেছিলেন। নিকোলাস পুরান ইফ হি গোজ বিগ তাহলে কিন্তু ইট স্টেজ বিগ। নিকোলাস পুরানের কিন্তু সেই অ্যাবিলিটি রয়েছে। এখানে শিমরন হেটমায়ার কিন্তু মিডল অর্ডার একটা স্ট্রং অপশন। যদি পাওয়ার হিটিংয়ের কথা বলি তাহলে এভরিওয়ান ইজ এ পাওয়ার হিটার, তাই না? দেখে তো সেটাই মনে হচ্ছে। যেমন আপনি যদি ফিনিশারের রোলে আসেন তাহলে অ্যান্ড্রে রাসেল, হি ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট পাওয়ার হিটার ইন দ্য ওয়ার্ল্ড। সো রাসেল যদি ক্লিক করে ব্যাটিংয়ে সাথে রফম্যান পাওয়েল, তাহলে একবার চিন্তা করেন সেই দিন ওয়েস্ট ইন্ডিজের স্কোরটা কীরকম হতে পারে। আমার কাছে মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংটা খুবই কম্প্যাক্ট, কিন্তু তাদের বোলিংটাতে আমি
একটু স্লাইট উইকনেস দেখতে পাই, কারণ আলজারি জোসেফ বা সামার জোসেফ বা ওবেড ম্যাককয় এই তিনজনের যদি কেউ কোনো একটা গিভেন ডেতে ক্লিক করতে না পারে তাহলে কিন্তু একটা প্রবলেমে আসলে ওয়েস্ট ইন্ডিজ পড়তে পারে। ওয়েস্ট ইন্ডিজের বোলিং অপশনে যেই দুইজন স্পিনারের কথা বলছিলাম, আকিল হোসেন এবং গুদাকেশ মোদির দুইজনের বোলিং প্যাটার্নটা কিন্তু ডিফারেন্ট হইলেও আমার কাছে মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজের পিচে যেহেতু খেলা, ওয়েস্ট ইন্ডিজ যেহেতু তারা কন্ডিশনটাকে বেটারভাবে বুঝবে, এই অপশনটা নিয়ে কি ওয়েস্ট ইন্ডিজ বেটার কিছু করতে পারে কিনা আমি বলবো অবভিয়াসলি দে আর কেপেবল এনাফ টু ডু গুড থিংস ইন দিস ওয়ার্ল্ড কাপ। আমি যদি বলি এই স্কোয়াডের বাহিরে থেকে কি কাউকে আনার মতন ছিল বা কেউ এমন বাদ গিয়েছে যাকে কনসিডার করা যেতে পারতো, আসলে মনে হয় যে না, এই স্কোয়াডের বাইরে থেকে আসলে সেভাবে করে আমি কাউকে দেখতে পাচ্ছি না, কারণ যেই 15 জনকে সিলেক্ট করা হয়েছে আমার মনে হয় যে দে আর দ্য বেস্ট পসিবল 15 মেম্বার্স। আমার কাছে মনে হয় যে ইফ এভরিথিং গোজ ফাইন, ইফ দ্য প্লেয়ার্স পারফর্ম ওয়েল, ইফ দ্য বোলার্স ডু ওয়েল ইন দিস টুর্নামেন্ট, তাহলে আমার কাছে মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজ হ্যাজ আ লং ওয়ে টু গো। এই টুর্নামেন্টে আমার কাছে মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা এই দুইটা দলের মধ্যে কোনো একটা দল সেমিফাইনালে যাবে। আমার ভোটটা বেশি থাকবে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে, কারণ হোম অ্যাডভান্টেজের কারণে আমি ওয়েস্ট ইন্ডিজকে একটু 51%-এ এগিয়ে রাখবো, 49%-এ সাউথ আফ্রিকাকে রাখবো, যে সাউথ আফ্রিকা উইল বি মিসিং আউট ফ্রম দ্য সেমিফাইনাল। আমার কাছে মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজ উইল বি ওয়ান অফ দ্য সেমিফাইনালিস্ট। ওয়েস্ট ইন্ডিজ সি গ্রুপে আছে, যেখানে নাকি নিউজিল্যান্ড, আফগানিস্তান, পাপুয়া নিউ গিনি এবং ইউগান্ডা তাদের সাথে রয়েছে। এবং আমার কাছে যেটা মনে হয় যে এই গ্রুপটা কিন্তু একটু বেশি ট্রিকি, কারণ গ্রুপে আফগানিস্তান থাকার কারণে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড এবং আফগানিস্তান এই তিনটা টিমের ভেতরে কিন্তু একটা এক্সট্রিম ফাইট হবে যে কোন টিমটা কাকে বিট করে সেকেন্ড রাউন্ড বা সুপার এইটে যাবে। আমার কাছে মনে হয় নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের ম্যাচে যে জিতবে সে সুপার এইটে যাবে। ওয়েস্ট ইন্ডিজ বরং আমার কাছে ক্লিয়ারলি এখানে মনে হচ্ছে যে সুপার এইটে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। আমি যে প্রেডিকশনটা করলাম, যেই স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে সেই স্কোয়াডটার স্ট্রেংথ যা বললাম তার সাথে কি আপনারা একমত কিনা, এবং এইটাই কি বেস্ট পসিবল স্কোয়াড ছিল কিনা ওয়েস্ট ইন্ডিজের জন্য, সেটাও কিন্তু আপনারা জানাবেন। আর সাথে একটা জিনিস বলবেন যে ওয়েস্ট ইন্ডিজ কি এবারে সেমিফাইনালে যেতে পারবে কিনা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামতটা জানতে চাই। যারা নাকি আমাকে নতুন দেখছেন বা এই চ্যানেলটা নতুন দেখছেন, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো আওয়ার ফেসবুক পেজ। দোয়া করবেন, দোয়া রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।